আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হবে নতুন সরকার। বর্তমানে দেশের অবস্থা বিশ্লেষণ করে দেখা যায়, ক্ষমতায় বসার পর 3 চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে পরবর্তী সরকার। কারণ বিদ্যুৎ ও জ্বালানি খাতে গভীর অনিশ্চয়তা ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। প্রাকৃতিক গ্যাসের তীব্র ঘাটতি, সামনে রমজান, সেচ মৌসুম ও গ্রীষ্মকালীন বাড়তি বিদ্যুৎ চাহিদা এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো বিপুল অঙ্কের বকেয়া, এই 3টি বড় চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবেলা করতে হবে সরকারকে। সংশ্লিষ্টরা বলছেন, এই সংকট সামাল দিতে না পারলে লোডশেডিং ও জনভোগান্তি আরও বাড়তে পারে। প্রথমত, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট। অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি বড় অংশ জ্বালানি সংকটের কারণে পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য মতে দৈনিক 2400 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র 1500 মিলিয়ন ঘনফুট। ফলে আবাসিক ও শিল্প উভয় খাতেই সরবরাহ সীমিত রাখা হচ্ছে। সামনে রমজান মাস, সেচ মৌসুম ও গ্রীষ্মকাল থাকায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়বে। চলতি বছর সেচ মৌসুমে চাহিদা 8000 মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে 1.5 থেকে 2000 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। ইতিমধ্যে দেশে 1000 থেকে 1200 মেগাওয়াট লোডশেডিং শুরু হয়েছে, যা রোজায় আরও বাড়তে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো বিপুল বকেয়া। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা। দীর্ঘদিন বিল পরিশোধ না হওয়ায় জ্বালানি আমদানির জন্য ঋণপত্র খোলা যাচ্ছে না। ফলে তেল ও অন্যান্য জ্বালানি আমদানি বাধাগ্রস্ত হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদন ঝুঁকিতে পড়ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছে, গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ না বাড়ালে আগামী কয়েক বছরে বিদ্যুৎ খাত আরও সংকটে পড়বে। এই বাস্তবতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে কার্যকর সিদ্ধান্ত ও দ্রুত উদ্যোগ নেওয়াই নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।